হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারামের উপার্জন। এই বিষয়কে কেন্দ্র করে আমি কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলবো, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেই বিষয়টির ওপর আলোচনা করব সেটি হচ্ছে হালাল ও হারাম। সম্মানিত হাজিরিন, বৈধ ও হালাল উপার্জনের ওপর নির্ভর করা, অবৈধ হারাম উপার্জন বর্জন করা মুসলিমের জন্য অন্যতম ফরজ ইবাদত। মুসলিমের জন্য অন্যতম ফরজ ইবাদত। শুধু তাই নয়, এর ওপর নির্ভর করে তার অন্যান্য ফরজ ও নফল ইবাদত আল্লাহর নিকট কবুল হওয়া বা না হওয়া, বিষয়টি গুরুত্ব সম্পর্কে সচেতন না হওয়ার কারণে অনেক মুসলিম এ বিষয়ে কঠিন বিভ্রান্তির মধ্যে নিপতিত। সম্মানিত হাজিরিন, বলবেন কোন বিষয়টির কারণে অনেক মুসলিম কঠিন বিভ্রান্তির মধ্যে নিপতিত? আমি বলি, শুনেন আপনারা। সেই বিষয়টি হচ্ছে হালাল ও হারামের বিষয়। এই হালাল ও হারাম, এই বিষয়টি মানুষ কি করছে না, গুরুত্ব দিচ্ছে না। এর জন্য কঠিন বিভ্রান্তির মধ্যে নিপতিত অনেক মানুষ। এই বিষয়ে কঠিন বিভ্রান্তের মধ্যে নিপতিত অনেক ধার্মিক মানুষ রয়েছে যারা সুন্নাত, মুস্তাহাব ইত্যাদির বিষয়ে অনেক সচেতন হলেও হারাম উপার্জনের বিষয়ে মোটেও সচেতন নন। হারাম উপার্জনের বিষয়ে মোটেও সচেতন নন, অথচ কোরআন ও হাদিসে এটি বক ধার্মিকতা ছাড়া কিছুই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র গ্রন্থে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাতি ওয়া'মালু আলিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র গ্রন্থে জানিয়ে দিচ্ছেন, তিনি বলে দিচ্ছেন, হে রাসূল, হে আমার নবী, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎ কর্ম করো। তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে দুইটি বিষয়কে উল্লেখ করেছেন। দুইটি বিষয়কে উল্লেখ করেছেন, ঘোষণা করেছেন। প্রথম নাম্বার বিষয় হচ্ছে তোমরা পবিত্র বস্তু হতে আহার করো। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে সৎ কর্ম করো। সম্মানিত হাজিরিন, বলবেন এখন যে এটা তো রাসূল ও নবীদেরকে শুধু মনে হয় বলেছেন। না না না, এটা রাসূল ও নবীদেরকে শুধু বলেননি। বলবেন তাহলে কাদেরকে বলা হয়েছে? গোটা জাতিকে, গোটা মুসলিম সমাজকে, গোটা পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎ কর্ম করো। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম যেই কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে পবিত্র বস্তু হতে আহার করতে হবে। পবিত্র বস্তু হতে আহার করার পর দুই নাম্বার হচ্ছে সৎ কর্ম করতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকের সমাজের মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মা বোনেরা আমার, কথা খেয়াল করেন। আজকের সমাজে এটা অর্থাৎ
অর্থাৎ হালাল ভাবে খাদ্য অন্বেষণ করা হচ্ছে না। যুবক ভাইরাও হালাল ভাবে খাদ্য অন্বেষণ করছে না, মুরব্বী বাবাজিরাও হালাল ভাবে খাদ্য অন্বেষণ করছে না, মা বোনেরাও হালাল ভাবে খাদ্য অন্বেষণ করছে না, বরং হারাম ভাবে খাদ্য অন্বেষণ করছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে প্রেরণ করলেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে প্রেরণ করলেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু যখন আমরা দুনিয়াতে এসে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কয়ে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কয়ে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে কয়ে মনে রাখি না। বলবেন কিভাবে হুজুর, কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কয়ে বলে যাই? আমি বলি, ধরেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে প্রেরণ করলেন দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু দুনিয়াতে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কয়ে বলে যায়, সেটা হচ্ছে অমুক ব্যক্তি 5 তলা বিল্ডিং বানিয়েছে, অমুক ব্যক্তির 10 তলা বিল্ডিং আছে, অমুক ব্যক্তির গাড়ি আছে, অমুক ব্যক্তির বাড়ি আছে, অমুক ব্যক্তির টাকা পয়সা আছে, আমার কেন থাকবে না? আমিও তার মতো বাড়ি বানাবো, আমিও তার মতো গাড়ি বানাবো, আমারও বাড়ি থাকবে, আমারও টাকা থাকবে। এই নিয়ে আজকের যুব সমাজ মেতে রয়েছে, মুরব্বী বাবাজিরা মেতে রয়েছে, মা বোনেরা মেতে রয়েছে। ও যুবক ভাইরা, মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, খেয়াল করো, তুমি যদি এইগুলো নিয়ে যদি মেতে থাকো, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। বলবেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো। আমি বলি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। তাহলে আপনি হয়তো বলবেন জাহান্নামের আগুন কেমন কেমন কেমন? এই জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুম হাজিহি ইহদাওয়াস জাহান্নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে বলেন, নারুকুম হাজিহি ওয়া 70 জুজুম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করতে পারবো? দুনিয়ার আগুনে যদি আমাদের হাত বা পা পুড়ে যায় কিংবা শরীরের যে কোনো অংশ পুড়ে যায়, তাহলে আমরা এদিক সেদিক ছুটাছুটি করি, ডাক্তারের কাছে যাই, সেখানটা ব্যান্ডেজ করি, ওষুধ বানাইনি, কত সেবা যত্ন করি। কিন্তু আইরে যুবক, যুবক বুঝার চেষ্টা করো, ও মুরব্বী বাবাজিরা, আমার মায়েরা খেয়াল করো, তুমি যে এত অন্যায় কাজ করলা, হালাল উপার্জন করলা না, হারাম ভক্ষণ করলা, এর জন্য তোমার এই কর্মের জন্য হালাল যে ভক্ষণ করনি, হারাম যে ভক্ষণ করলা, তোমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবেন। যেই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না। যেই সমস্ত মানুষ ও জিন আল্লাহকে ভুলে তার সঙ্গে কাউকে কিংবা কোনো কিছুকে শরীক করে, কিংবা আল্লাহর রাস্তায় বিশ্বাস করে না, কিংবা মুখে আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু অন্তরে উহার বিপরীত পোষণ করে, ওই সকল মানুষ ও জিনের জন্য আল্লাহ পাক ভীষণ আযাবের স্থান সৃষ্টি করে রেখেছেন, আর উহাকে জাহান্নাম বা দোজখ বলা হয়।
সম্মানিত হাজিরিন, ওই দিকে আর যাব না, আমার মূল আলোচনার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। আবার মূল আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারাম। তাহলে বলছিলাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গুনাহ মার্জনা হচ্ছে না, আমার গুনাহ ক্ষমা হচ্ছে না, আমি গুনাহগার, আমার গুনাহ ক্ষমা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটিকে বললেন, তুমি কি হালাল উপার্জন করো, হালাল সন্ধান করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হারাম ভক্ষণ করো না, এগুলো কি তুমি করো? ওই ব্যক্তিটি চুপ থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিটি চুপ থাকার কারণে বুঝে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যতই নামাজ আদায় করো না কেন, যতই যাকাত প্রদান করো না কেন, যতই রোজা আদায় করো না কেন, যতই হজ পালন করো না কেন, যতই এতিমদের সাহায্য করো না কেন, যতই গরিবদের সাহায্য করো না কেন, যতই ভালো কাজ করো না কেন, তুমি যদি হালাল অন্বেষণ না করো, তুমি যদি হারাম ভক্ষণ করো, তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ, তোমার এই দান সাদকা, তোমার এই ভালো কাজ কোনোদিন গ্রহণযোগ্য হবে না, কখনোই গ্রহণযোগ্য হবে না। তুমি যদি এগুলোকে গ্রহণযোগ্য করাতে চাও, তুমি যদি গুনাহটা মার্জনা করতে চাও, গুনাহটা বাতিল করতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি ভালো থাকতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি প্রিয় বান্দা হতে চাও, বান্দি হতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে হালাল উপার্জন করতে হবে, হারামকে বাতিল ঘোষণা করতে হবে। তাই সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে, যদি আমরা আমলকে টিকিয়ে রাখতে চাই, যদি আমরা গুনার মার্জনা করতে চাই, যদি আমরা গুনাহটা ক্ষমা করাতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে হালাল রুজি অন্বেষণ করতে হবে। হালাল রুজি যদি অন্বেষণ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ভালো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মানে আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি ভালো কাজটা না করতে পারেন, হালাল রুজি অন্বেষণ না করতে পারেন, হারাম রুজি যদি ভক্ষণ করেন, হালাল খাদ্য যদি না ভক্ষণ করতে পারেন, হারাম খাদ্য যদি ভক্ষণ করেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খুশি নান, ভালো বান্দা নান। আর যদি ভালো বান্দা বান্দি না হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জাহান্নামী। আপনি খুশি হলেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হলেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। তাই আসুন আমরা সকলেই হালাল রুজি অন্বেষণ করি, হারাম থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে এখানে আমরা দেখেছি যে পবিত্র বস্তু হতে আহার করা পূর্ব সত্য, সৎকর্ম করার পূর্ব সত্য। সম্মানিত হাজিরিন, বৈধ অবৈধতার দুইটি প্রকার রয়েছে। এই বৈধ অবৈধতার দুইটি প্রকার রয়েছে। এক প্রকার স্থায়ীভাবে অবৈধ। এই প্রকারগুলো কোনগুলো যদি একটু বুঝিয়ে বলতেন আমি অবশ্যই বলবাম। এক প্রকার স্থায়ী অবৈধ খাদ্যগুলো কি কি? এক নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত, দুই নাম্বার হচ্ছে মদ, তিন নাম্বার হচ্ছে মৃত জীবের মাংস, চার নাম্বার হচ্ছে শুকরের মাংস। আরো রয়েছে তার ভিতরে চারটি প্রকার। যে ব্যক্তি যদি মৃত্যুবরণের আশা থাকেন, কোনো খাবার পাচ্ছেন না,
কোনো খাবার পাচ্ছেন না, এগুলো খাইতে হবে। এগুলো যদি খান তাহলে তা হারাম হবে না, বরং হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এই 4 প্রকার খাদ্য অর্থাৎ স্থায়ীভাবে অবৈধ। দুনিয়াতে যদি কোনো হয়, মৃত্যুর আশঙ্কা থাকে, যদি না খেতে পারেন, ক্ষুধার জ্বালায় টিকতে পাচ্ছেন না, এই প্রকারগুলো, এই খাবারগুলো যদি খান তাহলে সেটা হালাল হয়ে যাবে, কোনোভাবে হারাম হবে না বলে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে পারলেন বৈধ অবৈধতার 2টি প্রকার রয়েছে। এক প্রকার খাদ্য স্থায়ীভাবে অবৈধ, যেমন শুকরের মাংস। আবার বলছি শুকরের মাংস, মদ, নাম্বার 3 প্রবাহিত রক্ত, নাম্বার 4 হচ্ছে মৃত জীবের মাংস। এই প্রকারের অবৈধ খাদ্য বাধ্য হলে ভক্ষণ করা যাবে বলে পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, আবার 2য় প্রকারের অবৈধ সংক্রান্ত বিষয়গুলো কি কি? সেগুলো হচ্ছে সুদ, জুয়া, জুলুম, যৌতুক, চাঁদাবাজি, ওজনের পরিমাপে কম দেওয়া, ভেজাল দেওয়া, প্রতারণা, মিথ্যার মাধ্যমে ক্রয় বিক্রয় করা, চাকরিতে চুক্তিমাত দায়িত্ব না পালন করে কি করা, বেতন নেওয়া, সরকার বা জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই প্রকারের অবৈধ খাদ্য সংক্রান্ত কোনোভাবেই কোনো কারণেই বৈধ বলা হয়নি। পবিত্র কোরআনুল কারিমের কোথাও এগুলোকে বৈধ বলা হয়নি, কোথাও এগুলোকে বৈধ বলা হয়নি। সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমানের সমাজের মুসলমানরা, মুরব্বী বাবাজিরা থেকে শুরু করে যুবকেরা পর্যন্ত, মা বোনেরা পর্যন্ত এই দ্বিতীয় প্রকারের অবৈধটাকে, এই দ্বিতীয় প্রকারটাকে তারা বৈধ করে নিচ্ছেন। সুদকে বৈধ করছে, ঘুষকে বৈধ করছে, ডাকাতি, জুলুম এগুলোকে বৈধ করে নিচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কথাকে খেয়াল করেন, কানে নেন কথা, এটা আমার কথা না, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি। বর্তমানে সুদের বিরুদ্ধে যদি কথা বলতে যাই, সুদের নিয়ে যদি আলোচনা করা যায়, ঘুষ নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আলেমদের ওপর কঠিন নির্যাতন নিপীড়িত হচ্ছে, আলেমরা কঠিন নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছেন। সম্মানিত হাজিরিন, বলবেন কিভাবে? সেটা আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার মসজিদ থেকে একজন 1 টাকা চুরি করলো, ওটা পৃথিবীর সম্পদ, শত কোটি টাকা, হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করলো, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিলা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি যে তুমি 1 টাকা যে ওই ব্যক্তিটি চুরি করলো, তার বিরুদ্ধে তো অনেক নির্যাতন করলা, নিপীড়িত করলা, তাকে অনেক জুলুম করলা, তাকে জুলুম অনেক সহ্য করতে হলো, কিন্তু কোটি কোটি যারা টাকা চুরি করছে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে পারছো না। ও যুবক ভাই, বুঝার চেষ্টা করো। ও মুরব্বী বাবাজিরা, বুঝার চেষ্টা করো। তুমি যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন, তোমার জন্য জান্নাতটা নিষিদ্ধ ঘোষণা করেছেন, তোমার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। তাই আসুন আমরা বিচার করব সঠিকভাবে। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে, যারা অন্যায় কর্ম করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যারা হারাম ব্যবসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে আরেকটি বেশি গুরুতর পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে। এখন পঞ্জত্ব এই গুরুতরটা আছে, বেশি প্রাধান্য পাচ্ছে। সেটি হচ্ছে হারাম জিনিস। আবার কোনটা? আরেকটি হারাম জিনিস হচ্ছে
যে সিনেমা দেখিয়ে, বাদ্যযন্ত্র দেখিয়ে, নাটক দেখিয়ে ব্যবসা যেই ব্যক্তি করতেছে, চারিস্টালে গান দেখিয়ে ইত্যাদি অশ্লীল ভিডিও দেখিয়ে যেই ব্যক্তি ব্যবসা করতেছে, আমি বলি তোমার এই টাকা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই টাকা ততই তুমি দান সদকা করো না কেন, এই টাকা দিয়ে সিনেমা অর্থাৎ অশ্লীল ভিডিও দেখিয়ে যেই টাকা ইনকাম করছো এটা হারাম। আর হারাম টাকা দিয়ে যদি তুমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করো, 7-8 বার যদি হজ করো, এই টাকা দিয়ে কোনোদিন তোমার হজ গ্রহণযোগ্য হবে না, দান সদকা করলেও গ্রহণযোগ্য হবে না। তাই আমি বলি, তুমি হারামটা বাতিল করে দিনে 1 টাকা ইনকাম করো, হালাল ভাবে 1 টাকা ইনকাম করো। ওই 1 টাকার ভিতরে 1 পয়সাও যদি পারো, 1 পয়সাও যদি পারো দানের খাতায় লিখিত করো। দানের খাতায় যদি লিখিত করতে পারো, ওই হালাল উপার্জন করে 1 পয়সা দানের খাতায় হালাল উপার্জন করো, উপার্জন থেকে বেঁচে থাকো। হারাম উপার্জন থেকে বাঁচতে পারলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা অবধারিত করে রেখেছে। এটা আমার কথা না, এটা আমার কথা না, রাসূল পাক এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটা অবধারিত করে রেখেছে, জাহান্নামটা নিষিদ্ধ ঘোষণা করবে। সম্মানিত হাজিরিন, আসুন অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষার নির্দেশ দিয়ে আমার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার রব্বুল আলামিন তিনার পবিত্র গ্রন্থে জানিয়ে দিচ্ছেন, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, আমার কথা খেয়াল করেন, কথা আমার না, আমার রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না, এবং মানুষের মধ্যে মানুষের ধন সম্পদ জেনে শুনে ভক্ষণ করে, জেনে শুনে ভক্ষণ করার জন্য তা বিচারকগণের নিকট পেশ করো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ব্যক্তি এসে বলল, 2 জন ব্যক্তি আসলো, 2 জন ব্যক্তি এসে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিটি আমার কি করেছে? আমার জমিটা চেপে নিয়েছে। তখন অমুক ব্যক্তি অপর আরেকজন যে ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার জমি ক্রয় করিনি, আমি তার কি করিনি, জমিটা চাপিনি, বরং তিনি আমার জমিটা চেপে নিয়েছে, তিনি আমার জমিটা আমার দিকে চেপে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন ব্যক্তিকে বললেন, শুনে রেখো, আমি তোমাদেরকে বিচার করে দিচ্ছি ঠিকই, কিন্তু কে মিথ্যা কথা বলছে, কে সত্য কথা বলছে, এটা তো আমি নির্ধারণ করতে পারছি না। তুমি সামান্য দুনিয়ার মিথ্যার জন্য মিথ্যা কথা বলে লাভবান হয়ে গেলে, দুনিয়াতে সফল কাম হয়ে গেলে, ও যুবক, বুঝার চেষ্টা করো আলোচনা। তুমি সামান্য মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলে দুনিয়ার সামান্য ধন সম্পদটা কি করে নিলে, জয় করে নিলে, উত্তীর্ণ করে নিলে, কিন্তু
এই মিথ্যা কথা বলার কারণে দুনিয়াতে সফল কাম হলে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একজন অপছন্দীয় বান্দি হিসাবে ঘোষণা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হলা। মানে এই মিথ্যা কথার বলার কারণে, দুনিয়াতে ভালো অর্জন করার কারণে, দুনিয়াতে একটু ভালোর জন্য তুমি মিথ্যা কথা বললা, আর এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হয়ে গেলাম। অপছন্দ হয়ে গেল মানে তোমার জন্য কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। ও যুবক, তাই কারো জমি চাপা যাবে না। বলবেন যে হুজুর না চাপলে খাবো কি? আরে যুবক, তুমি যে একটু জমি চাপবা, তোমার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করেছেন। তখন কি করবা? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা নাকি? জাহান্নামের আগুন যেহেতু সহ্য করতে পারবা না, তোমাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করো। তাই আসুন যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমাদেরকে কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। জমি কাহুরি চাপা যাবে না, জমি কাহুরি মেরে খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন উপভোগ করার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম একদিন আমিরুল মুমিনিন অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার পাশ দিয়ে আগমন করছিলেন। মদিনার পাশ দিয়ে আগমন করার সময় দুইজন ব্যক্তি আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। কাকে বলছেন? ওমর ইবনে খাত্তাবকে। ওমর ইবনে খাত্তাবকে ওই দুইজন ব্যক্তি ডেকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার ছেলে আব্দুল্লাহ এর ব্যবসা খুব দ্রুত চলতেছে, আপনার বেচা কিনাও খুব দ্রুত চলতেছে, খুব দ্রুত পণ্য শেষ হয়ে যাচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছেন। আমিরুল মুমিনিন ওই দুইজন ব্যক্তিকে ডেকে বললেন, কিসের জন্য এটা হচ্ছে, কেন ভাই এটা হচ্ছে? আমিরুল মুমিনিন কে তখন ওই ব্যক্তিরা বলল, আমিরুল মুমিনিন ওই দুইজন ব্যক্তিকে বললেন, এটা কি আমার সম্মানার্থে নাকি হচ্ছে? আমিরুল মুমিনিনকে ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আপনার সম্মানার্থে। আপনার ছেলে কি করছে? আপনার ছেলের কাছে অনেক দ্রুত বিক্রয় হয়ে যাচ্ছে, অনেক লাভবান হচ্ছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে ডেকে পাঠালো, আব্দুল্লাহ তুমি নাকি অনেক লাভবান হচ্ছ, দ্রুত তোমার মাল শেষ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বলল, জি বাবা। তখন আমিরুল মুমিনিন আব্দুল্লাহকে বলল, তার ছেলেকে বলল, তুমি কি করো? তুমি যত সম্পদ কি করেছ, যত টাকা ইনকাম হয়েছে, সমস্ত তুমি রাষ্ট্রের প্রধানের কাছে জমা দাও। দেখেন এটা কি বলে বাপ ছেলের পরিচয়। তিনি টাকাটা নিয়ে নিতে পারতেন, কিন্তু টাকাটা না নিয়ে কি করলেন? টাকাটা নিলেন না, বরং ছেলে পর্যন্ত ছাড় দেননি, রাষ্ট্রের কাছে টাকাটা পৌঁছে দিতে বলেছেন। আর আমরা যদি টাকাটা পেতাম তাহলে কি হতাম? খুব খুশি হয়ে যেতাম যে ছেলে আপনি আরো টাকা ইনকাম করো, আরো এইভাবে অনেক খুশি হয়ে যেতাম। কিন্তু দেখেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব এর কত যে ছেলে পর্যন্ত ছাড় দেননি। তাহলে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আরেকটি আয়াত বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাজিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র গ্রন্থে জানিয়ে দিচ্ছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে
একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে ভক্ষণ করো না। আর তোমাদের পরস্পর ব্যবসা রাজি হয়ে ব্যবসা করা বৈধ। সম্মানিত হাজিরিন, আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ও মুমিনগণ, তোমরা শুনে রেখো, শুনে রেখো, নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। কিন্তু বর্তমানে এটা হচ্ছে কিনা? অনেক হচ্ছে, প্রচুর পরিমাণে অন্যের অর্থ সম্পদ জুলুম করে ভক্ষণ করা হচ্ছে, জুলুম করে মেরে খাওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে। ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, কথা খেয়াল করো। তুমি যদি অন্যায়ভাবে এই অর্থ সম্পদ জুলুম করে ভক্ষণ করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছে। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বান্দাকে সুযোগ দিয়েছেন, ও বান্দা, তোমরা যে ব্যবসা করতে যাচ্ছ, তোমরা ধরেন যে 2-3 জনে ব্যবসা করবা, 2-3 জনই যেন একমত হয়, একমত হয়ে যদি ব্যবসা করো, এটা বৈধ। তাহলে আমাদেরকে যদি 2-3 জন ব্যবসা করি, একসঙ্গে যদি কয়েকজন মিলে ব্যবসা করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, বলি সুবহানাল্লাহ। দেখেন, তাহলে কয়েকজন মিলে যদি ব্যবসা করি, ওই কয়েকজনের সম্মতি একই হইতে হবে। সম্মতি বসে এক যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত। কয়েকজনে ব্যবসা করছেন, একজনের ব্যবসা মিল খেয়ে গেছে। একজন বলছে এটা করব, একজন বলছে এটা করব, আরেকজন বলছে এটা করব। এভাবে যদি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান, আপনার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। যুবক ভাইদের উদ্দেশ্য করে আরেকটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, তাহা দোজখে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, তাহা দোজখে যাবে। কার কথা? আমার কথা নাকি? না না, এটা আমার কথা না, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ও যুবক ভাইরা, কথা খেয়াল করেন, কার জন্য তুমি, কার জন্য, কোন মেয়ের জন্য, কোন মানুষের জন্য তুমি টাকনুর নিচে পায়জামা করছো, লুঙ্গি করছো? কাকে দেখানোর জন্য করছো? কাকে দেখানোর জন্য এগুলো করছো? তুমি দুনিয়াতে কয়দিন বাঁচবা? কিন্তু তুমি যদি টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকাঢাকি যদি করো, তোমার জন্য ওই অংশটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে পুরানো হবে রে যুবক। তাই আজকে মসজিদ থেকে তাওবা করে বের হবেন, মসজিদ থেকে তাওবা করে বের হবেন। আর জীবনে কোনো মেয়ের জন্য, কোনো মানুষের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য দুনিয়াতে এই টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দিয়ে ঢাকবো না। সম্মানিত হাজির।